ফিরে এলাম বিরতির পর। একদিকে যখন পুলিশ মাদক কারবার রুখতে সদা তৎপর রয়েছে, ঠিক তার অন্যদিকে এক শ্রেণীর মানুষ আড়ালেই মাদক ব্যবসা কিন্তু চালিয়ে যাচ্ছে। যে খবর উঠে আসছে যে স্টেশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। সব মহাসপ্তমীতে গভীর রাতে চড়িলাম নতুন বাজারে বিকাশ দেবনাথের দোকানে পুলিশের অভিযান। দোকান মালিক পুলিশ আসার আগাম খবর পেয়ে দোকান থেকে পালিয়ে যায় এবং বিকাশের দোকান থেকে উদ্ধার হয় অবৈধ পরিমাণে বিলেতি মদ সহ বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী। তার বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের হয় এবং পুলিশ এসআই প্রসেনজিৎ দেবনাথ তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ঘোষণা করা হয়েছে ডিএম স্যার তরফ থেকে, তো আমরা এটা এনশিওর করার জন্য ঠিকভাবে সবটুকু আমাদের নজরদারি আছে এবং ইনফরমেশন ছিল কি দোকানে এখন কিছু অবৈধ মাল বিক্রি করা হয়, তাই রেড করলাম। দোকানের মালিককে পেলাম না, কিন্তু বাকি সিজ করা হচ্ছে। তো বিষয়টাকে কেন্দ্র করে বলবো, লেখা মানে বইয়ে থাকার বাস্তবের মধ্যে অনেক মানে ডিফারেন্স আছে। তো বইয়ের কথা তো সে মানে না, বই পড়ে তো অনেকেই বইটা কখনো লেখা হয় না যে উল্টাপুল্টা কাজ করার জন্য, কিন্তু ম্যাক্সিমাম তো বই পড়ে শিক্ষিতরা উল্টাপুল্টা কাজই করছে। আমি নামটা আর কি বলছিলাম, এক মিনিট জন্য বলছি। আমার বিকাশ দেবনাথ। আপনারা শুনলেন পুলিশের পক্ষ থেকে বক্তব্য এবং যে পরিমাণে অবৈধ বিলেতি মদ সহ বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এক প্রকার বলা যায় যে পুলিশের এই নির্দেশকে অমান্য করে এক শ্রেণীর মানুষ কিন্তু অবাধে সেই মাদক ব্যবসা কিন্তু আড়ালেই চালিয়ে যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।